প্রতিদিনের মতো আজও একটা ব্লগ নিয়ে হাজির চলে এসেছি আজকে রংবাতি কিনতে, প্রদীপ কিনতে, মোমবাতি কিনতে মেয়েকে সঙ্গে নিয়ে। তাই একটু সেখান থেকে ভিডিও করে নিলাম। এরপর দোকানের পেছনটা দেখাচ্ছি তোমাকে। দেখো দোকানে কি সমস্ত উপকরণ, মোমবাতি আরও অনেক সমস্ত উপকরণ আছে সাজানো খুব সুন্দরভাবে। ওইখান থেকে যা কেনার কিনে নিলাম। মেয়ের যা পছন্দ হয়েছিল ছেলের জন্য কিনে নিয়ে চলে এলাম একটা লাইটিং দোকানে একটু দেখতে ইচ্ছে করলো তাই ভিডিও করে নিলাম। লাইট তোমার দাদাভাই নিয়ে এসছে। তারপরে চলে এলাম একটা মণ্ডপে। এই মণ্ডপে দেখো কেউ নেই, আমি এসে একা একা একটু ভিডিও করে নিলাম। মণ্ডপে এখানে আমি একা ছাড়া আর কেউ নেই। তারপরে চলে এলাম যে আমি যেহেতু এসেছি তাহলে মণ্ডপগুলো তুলে নিই। তারপরে আরেকটা মণ্ডপে চলে এলাম। মণ্ডপে আসতে গিয়ে রাস্তায় দেখতে পেয়ে গেলাম কি সুন্দর একটা দোকান। দেখো এখানে কত রকমের মালা আছে, প্রদীপ আছে, অনেক সুন্দর। এই দোকানটার অনেক বেশি উপকরণ আছে এটাতে। এটা শেষে দেখলাম, না হলে এখান থেকেই কিনতাম। তারপরে মণ্ডপটার ভেতরে চলে এলাম। এটা অনেক পুরনো দিনের মন্দির। এই মন্দিরে কালী ঠাকুরের পুজো হয় প্রত্যেক দিনই। এই প্রতিষ্ঠা করা মন্দিরে পুজো হচ্ছে। এখানেও একটু ভিডিও করে নিলাম। ভিডিও করে নিয়ে আবার চলে এলাম আর একটা মণ্ডপে। এই যে চলে এসেছি আর একটা মণ্ডপে। দেখো এখানে কেউ নেই, আমি একা একটু ভিডিও করে নিলাম। যেহেতু কালী পুজোর আগের দিন এসেছি, কেউ কি করে থাকবে বলো, থাকার কথাই নয়। এসে আমি নিজের থেকেই একা ভিডিও করে নিলাম। মেয়েকে সঙ্গে নিয়েছি। তারপরে বললাম মেয়েকে যে আমার একটু ভিডিও করে দে। তারপর টাটা বাই বাই করে আমি এখানেই শেষ করে দিলাম আমার ভিডিও। সবাই কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তারপর চলে এলাম বাড়ির একটু ভিডিও নিয়ে। বাড়িতে তোমার দাদাভাই লাইট টাঙাচ্ছে, আর এখানে ভেতরটা আগের থেকে টাঙানো হয়ে গেছে। এই দেখো লাইটগুলো আমাদের বাড়িতে এভাবে লাইট টাঙানো হয়েছে। এরপরে আর যা লাইট এখনও বাকি আছে টাঙাতে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও।